আমরা কোনো দুর্নীতির লিস্টেই কোনো নাম নেই আমাদের, তাহলে আমরা কেন চাকরি হারা হলাম 7 বছর চাকরি করার পরে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ওবিসি কেস সলভ না হবে। আমাদের যে এই যে চাকরিটা গেল 2016 এসএসসির নিয়োগের মাধ্যমে আমাদের যে এই 26,000 জনের মধ্যে যারা আমরা যোগ্য চাকরি হারা, যারা আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছি, তারা সবাই মিলে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি। চাকরি ফেরতের দাবিতে ফের আন্দোলনে নামলো 2016 প্যানেলের চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার কোচবিহার ডিএম অফিস অভিযান করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার কয়েকশো চাকরিহারারা। এদিন তারা প্রথমে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জমায়েত হন, তারপর মিছিল করে উপস্থিত হন জেলা শাসকের দপ্তরে। সেখানে উপস্থিত হয়ে জেলা শাসকের ডেপুটেশন প্রদান করেছেন। তাদের অভিযোগ, এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের চাকরি দেওয়ার পেছনে দায় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে তাদের দাবি অবিলম্বে পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করতে হবে। আমাদের ডেপুটেশনের কিছু দাবি হলো যে 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি হবে বলেন তো? যারা বলছে যে আমরা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা পেলাম না, তাহলে 22 লক্ষ ওএমআর প্রকাশ হলে তারা যদি যোগ্য হয়ে থাকে, তাহলে যারা এই যে অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদের জায়গাটায় তারা এখানে জায়গাটা পেয়ে যাবে, সেক্ষেত্রে তারাও উপকৃত হবে। আর আমাদের এই যে 17 রকম এই যে এত রকম দুর্নীতির জন্য, সিস্টেমেটিক ফ্রডের জন্য আমাদের চাকরি বাতিল করা হলো, তো সেগুলোর একটা এলিগেশন কিন্তু আমাদের নামে নেই। আমরা কোনো দুর্নীতির লিস্টেই কোনো নাম নেই আমাদের, তাহলে আমরা কেন চাকরি হারা হলাম 7 বছর চাকরি করার পরে?